মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হলে আমাদেরকে মনের যত্ন নিতে হবে। আর মনের যত্ন নেওয়ার সবার ১ম পূর্ব শর্ত হচ্ছে আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে মানতে হবে যে আমার একটি মন আছে। যখন আমি বিশ্বাস করব এবং মানব যে আমার একটি মন আছে, তখন কিন্তু আমি মনের যত্ন নেওয়া শুরু করব। আমরা যেমন দাঁতের যত্ন নেই, চুলের যত্ন নেই, ত্বকের যত্ন নেই, নখের যত্ন নেই, তেমনি আমাদের মনের যত্ন নেওয়াকে শুরু করতে হবে। মনের যত্ন কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, আলাদা রকমের। কেউ গান শুনে মনের যত্ন নিতে পারে, হুম, কারো কাছে গান বিরক্তিও লাগতে পারে। জি। তিনি হয়তো ফুটবল খেলে, ক্রিকেট খেলে মনের যত্ন নিতে পারে, অথবা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে সে তার মনের যত্ন নিতে পারে। আরেকজনের কাছে হয়তো এই সারাদিন ধরে ক্রিকেট খেলাটা তার জন্য একটা বোরিংও হতে পারে। সুতরাং মানসিক স্বাস্থ্যের যত্ন বা মনের যত্ন প্রত্যেকের জন্য আলাদা। কেউ বেড়াতে যেয়ে আনন্দ পায়, বেড়াতে যেয়ে মনের যত্ন করতে পারে। আরেকজনের কাছে মনে হবে বেড়াতে গেলেই তো টাকা খরচ, তার মন আরো খারাপ হতে জি। পারে। কেউ বই পড়ে আনন্দ পায়। এভাবে নানানভাবে কিন্তু আমরা আমাদের মনের যত্ন নিতে পারি। অর্থাৎ মনের যত্ন নেওয়ার বিষয়টি কিন্তু যতটুকু সক্রিয়ভাবে আমরা নেব, তার চাইতে যদি আমরা এটিকে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ করে ফেলতে পারি। সকালে উঠে হাঁটা, নিজেকে খানিকটা সময় দেয়া, বই পড়া, সুস্থ বিনোদনের চর্চা করা, ধর্মচর্চা করা, হ্যাঁ? অপরের সাহায্যে এগিয়ে যাওয়া, এগুলোই কিন্তু মনের যত্নের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ। আরেকটি জিনিস হচ্ছে মনের জন্য ক্ষতিকর বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। মনের জন্য ক্ষতিকর বিষয় কি? সবসময় মনের ভেতরে একটা নেগেটিভ বা নেতিবাচক চিন্তা করলে কিন্তু আমাদের মনের যত্ন ব্যাহত হয়। এছাড়া যদি আমরা নেশা করার জন্য কোনো দ্রব্য গ্রহণ করি, সেটিও কিন্তু আমাদের মনের যত্ন ব্যাহত হয়। আর সবশেষে একটি কথা বলব, মনের যত্নের জন্য প্রতিদিন নিজেকে একবার করে ধন্যবাদ দিতে হবে। আমরা যদি প্রত্যেকদিন একবার করে নিজেকে থ্যাংক ইউ বলি, নিজেকে ধন্যবাদ দেই, তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং আমাদের মনের যত্নের পথে আমরা এক ধাপ এগিয়ে যাব।